নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিষ্ণুপুর দেখছে প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই, আর শ্রীরামপুর দেখছে প্রাক্তন শ্বশুর ও প্রাক্তন জামাইয়ের লড়াই। আবার বলেছি, আগেও বলেছি, আবার আপনাদের বলছি, সবাইকার অতীত আছে। অতীত ছাড়া বর্তমান নেই, বর্তমান ছাড়া ভবিষ্যৎ নেই। বর্তমান কি? মোদিজির প্রাইম মিনিস্টার হওয়ার অপেক্ষা। ভারতকে বিকশিত করার লড়াই আমরা বর্তমানে লড়ছি, রাজনৈতিক লড়াই। যারা এইগুলো দিচ্ছে না তারা ভুল কাজ করছে। যা অতীত আছে, অতীত তো আছে, আমি অতীত মুছতে পারবো না, আমি বর্তমানে আছি। যারা অতীতে থাকতে চায় তারা অতীতে থাকুক। রাজনৈতিক লড়াই চোখে চোখ মিলিয়ে লড়াই হবে। ভয় কেন? রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত পশ্চিমবাংলা ছেড়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষের বুকে, দিল্লির বুকে গত বছরে যে আন্দোলন হয়েছে, দিল্লিতে এমন আন্দোলন কখনো হয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কবির বোস কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় ঘোরাফেরা করেন। তাকে অনেকে ভোট পাখি বলেন, এলাকায় খুব একটা দেখা যায় না। 2021-এর বিধানসভায় শ্রীরামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু হেরে গিয়েছিলেন, যদিও তাকে এবার বিজেপি প্রার্থী করেছে। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে একসময় হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসেডার তৈরি হতো, কারখানা ছিল, উঠে গেছে। ফুরফুরা শরীফ আছে, হুগলির মাহেশ আছে, জগন্নাথ মন্দির আছে। আর একসময় বিভিন্ন চটকল ছিল, শ্রমিকদের কলতানে মুখরিত হয়ে উঠত। সেই শ্রীরামপুর অতীতের ছায়া মাত্র। শ্রীরামপুর প্রথম সাধারণ নির্বাচনে 1952 সালে বামপন্থী প্রার্থী জয়ী হয়। 57 সালে প্রবীণ স্বাধীনতা সংগ্রামী কংগ্রেসের জিতেন্দ্রনাথ সান্যাল জয়ী হন। 62 সালে আবার বামপন্থীরা আসনটি ছিনিয়ে নেন। 67 সালে কংগ্রেস জেতে। 71 থেকে 84 বামপন্থীদের দখলে ছিল। 84-তে বিমল চন্দ্র ঘোষ জিতলেন শ্রীরামপুর থেকে। 89 এবং 91-তে সুদর্শন রায়চৌধুরী শ্রীরামপুরের সাংসদ ছিলেন বামপন্থীদের। 96 সালে প্রদীপ ভট্টাচার্য জিতেছিলেন। 98-99-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ, প্রয়াত হয়েছেন, খুব ভালো ছেলে আকবর আলী খন্দকার জিতেছিলেন। 2004 সালে আবার সিপিএম এর দখলে আসে। 2009 থেকে টানা সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 7টি কেন্দ্র আছে, তার মধ্যে 2টো হচ্ছে আপনার হাওড়া জেলায়, ডোমজুর আর জগৎবল্লভপুর। তাছাড়া চাঁপদানি, শ্রীরামপুর, উত্তরপাড়া, জাঙ্গিপাড়া, এই সবগুলোই আপনার হুগলি জেলার মধ্যে পড়ে। এবং চণ্ডীতলা, জাঙ্গিপাড়া পুরোটাই মুসলমান অধ্যুষিত, চণ্ডীতলার অনেকটাই মুসলমান অধ্যুষিত, এবং ডোমজুরও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিগত নির্বাচনে জিতেছিলেন, কিন্তু জাঙ্গিপাড়া এবং ডোমজুরের বর্ষায় অন্যান্য কেন্দ্রগুলিতে কিন্তু পিছিয়েই ছিলেন। দীপশিতাকে প্রার্থী করেছেন বামপন্থীরা। দীপশিতা জেএনইউর প্রাক্তনী, সিপিএম এর প্রবীণ নেতা পদ্মনিধি ধরের নাতনি। পদ্মনিধি ধর তন্তু যে চেয়ারম্যান ছিলেন, ডোমজুরের বিধায়ক ছিলেন, যাকে রাজীব ব্যানার্জি 2011-য় হারান। তো এই কেন্দ্রে আমরা আকর্ষণীয় লড়াই। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুর্মুখ হিসাবে পরিচিত। যখন তিনি কথা বলেন তখন তার নত্যসত্ত্ব জ্ঞান থাকে না। জগদীপ ধনকরকে তিনি কিভাবে নকল করেছিলেন আপনারা দেখেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি যে ভাষায় আক্রমণ করেছেন সেটাও বঙ্গবাসী জানে। কল্যাণ মনে করেন যে এইভাবে কথা বললেই বোধহয় সম্মান বাড়ে, দলনেত্রীর কাছে তার সম্মান বাড়তে পারে, তিনি হয়তো এই ধরনের ভাষাকে অনুমোদন দেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কি এই ভাষাকে অনুমোদন দেয়? শ্রীরামপুর প্রাচীন শহর, রিষড়া প্রাচীন শহর, উত্তরপাড়া প্রাচীন শহর। সেখানকার মানুষের সংস্কৃতি, রুচিবোধ
গর্ব করার মত। উত্তরপাড়ার জয়কৃষ্ণ লাইব্রেরির কথা আমরা জানি, ফেলু মোদকের মিষ্টির কথা জানি, সেখানকার মানুষ সম্ভ্রান্ত রুচিশীল, সেই এলাকার সাংসদের মুখে যে ভাষা অনেরগল বেরোয়, অনুমোদনযোগ্য। ইলেকটোরাল অ্যারিথমেটিকে তিনি সুবিধা পান, হয়তো এবারও পাবেন, কিন্তু এবার চ্যালেঞ্জটা অন্য। একে ছোটবাবু প্রথমে চাননি যে কল্যাণ টিকিট পান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণকে ছাড়বেন না, কল্যাণ সেই জন্য টিকিটটা পেয়েছেন। তৃণমূল ওখানে আড়াআড়িভাবে বিভক্ত, এবং কল্যাণ দুর্মুখ হিসাবে পরিচিতি আছে, কর্মী সমর্থকদের সঙ্গে ভালো করে কথা বলেন না, ঠিক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো। সুদীপ বন্দ্যোপাধ্যায় বাড়িতে তৃণমূলের কোনো স্থানীয় নেতা যদি দেখা করতে চান, বাড়িতে থাকলেও বলবেন নেই। তো জানেন, তৃণমূলের নেতারা জানেন। তো সেটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, দুর্মুখ, কথাবার্তার মধ্যে উগ্রতা, এবং এমন এমন শব্দ ব্যবহার করেন যেটা ঠিক একজন রাজনৈতিক নেতার কাছ থেকে মানুষ এক্সপেক্ট করেন না। তাও তিনি 3 বার জিতছেন, রেকর্ড করেছেন। শ্রীরামপুর থেকে এভাবে কেউ জেতেনি, এটা না 3 বার, 9, 14, 19। 24-এ কি হবে? লড়াই এবার টাফ। আইএসএফ দাঁড়িয়েছে পুরোপুরা ওই কেন্দ্রের মধ্যে। সেখান যদিও আইএসএফ পঞ্চায়েত ভোটে ওদের নিজেদের এলাকায় সুবিধা করতে পারেনি, হয়তো ভোট কাটুয়া পার্টি বলে মুসলমানরা আইএসএফকে সমর্থন করেননি। লোকসভাতেও সেই ধারা থাকতে পারে, আবার অন্যরকম হতে পারে। দীপশিতা প্রচার করছেন। বামপন্থীদের একটা তো ঘাঁটি ছিল। দেখুন, 2014-তেও সিপিএম এর প্রার্থী ওখানে দ্বিতীয় হয়, বাপি লাহিড়ী তৃতীয় হন, কিন্তু 2019 থেকে খেলা ঘুরে যায়। এবার কি দীপশিতা টার্ন অ্যারাউন্ড স্টোরি করতে পারবেন? তার মিছিলে যুব মুখকে দেখা যাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চমৎকার বক্রোক্তি করেছেন যে মিস্টার ইন্ডিয়ার মতো, দেখা যায় না। আর দীপশিতা জেএনইউর প্রাক্তনী কল্যাণ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন যে মিস ইউনিভার্স এবার এখানে এসে একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু খুঁজছেন। দীপশিতা বলেছেন যে তিনি বিদেশে গেছেন পেপার জমা দিতে, নিজের উদ্যোগে গেছেন। আর কল্যাণবাবুকে তো নির্বাচন না থাকলে একটা দিনের জন্য এলাকায় দেখা যায় না। চাপা নুতর বাঘ যুদ্ধ চলছে। 30% কাছাকাছি সংখ্যালঘু ভোট। জাঙ্গিপাড়া, চণ্ডীতলা এবং ডোমজুর ডিসাইডিং ফ্যাক্টর হবে। সেখানে আইএসএফ কতটা ডেন্ট করতে পারবে তার উপর কিন্তু কল্যাণের ভাগ্য নির্ধারণ হবে। শ্রীরামপুর, উত্তরপাড়া, চাঁপদানি, ওইসব জায়গায় কল্যাণ এবারও লিড পাবেন না, আগের বারও পাননি। চাপে আছেন কল্যাণবাবু। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.